ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, এটা হলো মুরগির ঠ্যাং। আজকে আমি ঠ্যাং রান্না করা দেখাবো। কি দিয়ে রান্নাটা আমার অন্য রকমের হবে। আলুটাকে আমি ভাজবো না ফার্স্ট। এই দেখো আলুগুলোকে আমি ভাজবো না। আলু, টমেটোর আর কাঁচা লঙ্কা দিয়ে দেব এর মধ্যে। এই ছোট্ট বোন দিদিটাকে, দিদি বোন যেটা বলবে, ফ্রেন্ড, ভালো লাগলে ভালোবাসা দেবে অনেক, আর শেয়ার, লাইক, কমেন্ট করে দিও প্লিজ। এরকম মুরগির ঠ্যাংটাকে দিয়ে দিলাম, আলুটাকে দিলাম, পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, দেখো লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু, হলুদ গুঁড়ো, আলু না ভেজে ঠ্যাং রান্না রেসিপি দেখো। তোমাদের ভালো লাগলে অবশ্যই রান্নাটা করে খেও, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এই ছোট্ট বোনটাকে। জিরে গুঁড়ো দিলাম, এটা এর মধ্যে আদা রসুনের পেস্ট, 3 চামচ মতন, এর মধ্যে এবার যাবে সর্ষের তেল। তোমরা পারলে সাদা তেল দিয়েও করবে, যারা সাদা তেল খেতে ভালোবাসে। সর্ষের তেল যারা খায় না তাদের জন্যে সাদা তেলে, সর্ষের তেলে মুরগির ঠ্যাংটা করলে কি হয়, রান্নাটা ভালো। রান্নাটা তোমাকে দেখায় 10 মিনিট পরে। দেখো কতটা জল ছেড়েছে মাংসটা দিয়ে, ঠ্যাং দিয়ে, আর কি সুন্দর কালারটাও এসেছে। এখনও কষা হয়নি, এখনও কষতে, এখনও 10 মিনিট মতন কষতে হবে। চলো বাই। দেখো রান্নাটা কীরকম, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারও সুন্দর চলে এসেছে, আর কষাও হয়ে গেছে আমাদের মোটামুটি। এবার আমরা নামাবো আর খাওয়া।